দেখেই বোঝা যাচ্ছে কোনো মরার গলা থেকে মালা চুরি করে নিয়েছে এই ভাটবাজটা। তুমি সব কি বলছো? দেখো, নকল করতে গেলেও কিন্তু কিছুটা হলেও বুদ্ধির প্রয়োজন হয়। হারমোনিয়াম ধরে পোস্ত দিয়ে দিয়েছে, কিন্তু কোন বোতামগুলো চিপলে যে আওয়াজ বেরোবে সেটা জানে না এই বিশ্ববিখ্যাত গায়ক নুনু নিগম। পুরো দেখে মনে হচ্ছে না যে একেবারে খাসির দোকানের একেবারে জ্যান্ত রেয়াজি বাইরে বসিয়ে রেখেছে, পুরো জ্যান্ত রেয়াজি। গজব বেজতি। অনেক সময় মানুষ বেশি মাল টেনে নিলে এরকম করতে থাকে, এইটা আমরা জানতাম। ভাটবাজিতে ওর হীরক জয়ন্তী পালন করছে, ভাটবাজির দুনিয়ায় ওর হীরক জয়ন্তী হয়েছে, তাই সেটা পালন করছে। রাজুদার একটা খুব ভালো গুণ আছে, মেয়েদের আবদার ঝট করে মেরে নেয় একেবারে। যতই কাজের চাপ থাকুক না কেন একদম খিচ খায় না, যা বলে হাসি মুখে মেনে নেয়, সব আবদার মেটায়। কত ভাগা? এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। আপনাকে কটা দেবো পরোটা? দুটো তো? এক সেকেন্ড, আমি কি ঠিক দেখলাম নাকি? তোমরা লক্ষ্য করলে জিনিসটা আরেকবার। তরকারি, একটা আপেল পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, মাত্র 30 টাকা। আপনাকে কটা দেবো পরোটা? এটা কি ওই এক প্লেটে 3টে পরোটা, আনলিমিটেড তরকারি, সেদ্ধ ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই শুনতে শুনতে এরকম কে করে আঙুল, এরকম কে করে? এইসব ইচ্ছা কাজ জাগে এইসব ডায়লগ শুনতে শুনতে? না দিদি, এখনো ডাস্টবিন খোলার সময় হয়নি। আগে নোংরা জমুক, তারপরে না ডাস্টবিনে ফেলা যাবে। এখনই ডাস্টবিন খুলতে হবে না এরম করে। স্যার বাদ দেন, পাগল কি সব ইশারা করছে, নটি দুষ্টু কোথাকার। এইসব শুনে আমার এইসব ইশারা এখানে কেউ করে? বোকা। ভাই তোমরা ভিডিওটা পুরোই দেখছো না, পুরো দেখো ভিডিওটা, না কুনুই দিয়ে গলার মধ্যে মারবো। পুরো শেষ অব্দি দেখো। যে দেখেন এটা একটা ধুনটুপি। কি এটাকে কি বলে? ধুনটুপি। এই ধুনটুপিটা এই শীতে আমি বানাইছি সিঙ্গেল ছেলেদের জন্য। শীতকাল বলে যাতে ঠান্ডা না লাগে সেই জন্য আবার উলের কন্ডম বানিয়েছে, তার নাম দিয়েছে ধনটুপি। ঝাড়ু দিয়ে ওর পিঠে ক্রাশ করে তাকে আগে মারতাম। যার দ্বারা এই ধুনটুপিটার দরকার সিঙ্গেল ছেড়া গো, তাই আমার এই ভিডিওর নিচে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমার নাম্বারটা নিয়ে যোগাযোগ করো। এই ধুনটুপিটা কার লাগবো আর একটা কমেন্ট করো। মতো ইনিও একজন বিজ্ঞানী, কি অদ্ভুত জিনিসই না আবিষ্কার করেছে, ধনটুপি। যা বুঝবার আমি বুঝে গিয়েছি। দেখো, ইনি যদি এই ধনটুপি আবিষ্কার না করতো তাহলে হয়তো হতে পারতো যে আমাদের টঙ্কাতে এই ঠান্ডার ভিতর মানে সর্দি লেগে টঙ্কা থেকে কফ বেরিয়ে যাচ্ছে আপনি কিছু না করেই। স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন, আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি। হনুমান টুপি, মাংকি টুপি, সোয়েটার, জ্যাকেট, উলিকট, মোজা সব শুনেছি, কিন্তু বাপের জন্মে ধনটুপি এ প্রথম শুনলাম। এটা হাস্যকর। এইসব ট্যালেন্ট নষ্ট করলে চলবে না, এইসব ট্যালেন্টকে আমাদের প্রিজার্ভ করে রাখতে হবে। এরা দেশের ভাগ্য পাল্টে দেবে। এবার ধনটুপি আবিষ্কার করেছে, পরবর্তীকালে কি না কি আবিষ্কার করে আবার সবাইকে চমকে দেবে। ওরে বাবা রে বাবা। দিদি এটা হাতে কি? ফ্রেঞ্চ ফ্রাই, আলু ভাজা। দিদি দেখছে যে কোন পায়ের জুতোটা খুলে তোমায় ছাটিয়ে দেবে, শালা প্রতিদিন জ্বালাতে চলে আসে। আলু ভাজা প্রথমবার দেখলাম। আলু ভাজা জীবনে প্রথমবার দেখছে, মানে জীব লকপক করছে বাজে কথা বলার জন্য, মানে। আর আমরাও তোমার মতো জীবন্ত হিন্দি চুল প্রথমবার দেখছি। এসব কি বলছেন আপনি? সস দেবো তো? দিদি দাম কত রেখেছো? 50 টাকা। মেয়োনিজ। দিদি এর মধ্যে কি সিক্রেট মশলা আছে? হ্যাঁ, সিক্রেট মশলাটা একটা আছেই, কিন্তু সেটা শুধু তোমাকে দেওয়া হবে। সে মশলাটা হচ্ছে কিরমি মারার ওষুধ, কারণ তোমার পোঙায় বহুত চুলকানি। আপনার ফুটকিতে অনেক গন্ধ। ফুড ব্লগিং করে না ভেড়ামো করে? কি তুমি সত্যি বলছো? একটা কুকুরও তার মালিককে এত চাটে না, এই ব্লগার গুলো যা করতে থাকে। চুপ। আবার ঠিক অন্য জায়গায় গিয়ে এদের নামেই ঠিক বাজে কথা বলবে, এই হচ্ছে এদের স্বভাব। ও দিদি কি করছো তুমি? এই যে 20 টাকা এই বোতলে ঢুকাবো, এই যে গঙ্গামাল এখানে ফেলবো, যে পাবে বুঝে নেবে, ঠিক আছে? এ বাবা, এতদিন ভাবতাম যে ঘরের মধ্যে যা ইচ্ছা করছে, কারোর কিছু বলার নেই। বাথরুমে খাচ্ছে, বেডরুমে স্নান করছে, পায়খানায় রান্না করছে, সোশ্যাল মিডিয়া নোংরা করছে, যা করছে ঘরের ভিতর করছে। এবার ঘরের ভিতর নোংরা করে সত্যিকারের বাইরে বেরিয়ে পড়েছে, সত্যিকারের পরিবেশ, বাইরের পরিবেশ নোংরা করার জন্য। আমরা এখন এই গঙ্গা জল প্রসেস করে খাচ্ছি রে।
ভাবখানা এমন যে 20 টাকা না 20 লাখ টাকা যেন দান করছে। এবারে এই গুপ্তধন খোঁজার জন্য সবাই একেবারে গঙ্গার জল ছেঁচে একেবারে পরিষ্কার করে দেবে। জানি মানে এরা কিন্তু একটা আলাদা দুনিয়ায় বাস করে, এদের নিজেদের একটা জগৎ আছে। এরা ভাবে যে এরা যা করে সব ঠিক, আর সব কিছু করতে পারে। এরা কন্টেন্ট ক্রিয়েট করার জন্য, যে কোনো রকম কন্টেন্টের জন্য সব কিছু করতে পারে। এই জল নোংরা, পরিবেশ দূষণ থেকে আরম্ভ করে বাথরুমে খাওয়া, রান্নাঘরে হাগা, যা ইচ্ছা তাই। নিজের বাড়ির কেউ মারা গেলে সেখানে গিয়ে এরা ভিডিও করতে আরম্ভ করে দেয়, কাজ যে কেঁদে কেঁদে অন্যজন সেই ভিডিওটা করে দেবে। এরা যা ইচ্ছা তাই করতে পারে। এরা জানেই না যে কোন জিনিসটা করা উচিত, কোন জিনিসটা করা উচিত না, কিচ্ছু জানে না এরা। সন্দেহ তুই ঠিক কথা বলেছিস। নিজের শ্বশুর বাড়িতে চুরি করতে এসে খেয়ে উদম কেলানি খেলো জমে। রে, এ তো দেখেই মনে হচ্ছে শালা চোরটা চিটিংবাজ। পুরো মুখ দেখেই মনে হচ্ছে চোর। জামাই গরু চোর, গ্যাস সিলিন্ডার চোর, তাও আবার শ্বশুর বাড়িতেই চুরি করেন সেই বিখ্যাত জামাই। মানে ধরো যে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করতে পারে তাকে সবাই কি বলে, যে সব কাজ পারে। ও হয়তো সেরকম গরু চুরি থেকে গ্যাস সিলিন্ডার চুরি সব কাজ করতে পারে। আমার বর চোর। বহুটাকে বিয়ে করে এনেছিল না চুরি করে নিয়ে গেছিল। দেখো, জামাইরা সাধারণত শ্বশুর বাড়ি গেলে কি হয়, সবাই একেবারে দারুণ আপ্যায়ন করে। আর এ শ্বশুর বাড়ি গেলে সবাই চোখে চোখে রাখে। এ না জানি কি ঝেড়ে দিল, একে মনে হয় থালা বাটি দিয়েও খেতে দেয় না, মাটিতে ঢেলে দেয়। কারণ জানে খাওয়ার পর থালা এই দিক থেকে ওদিক হলেই থালা বাটি চামচ সব চুরি করে নেবে। দেখো, সবাইয়ের কি করা উচিত, নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মার মতো সম্মান ভালোবাসা দেওয়া উচিত। ও হয়তো সেটা করেছে, তাই শ্বশুর বাড়িটাকে নিজের বাড়িই ভেবেছে। এবার শ্বশুর বাড়ি থেকে ও আবার বলে কয়ে জিনিস নেবে। দুধ খেতে ইচ্ছে হয়েছে তাই গরু নিয়ে চলে গেছে, পিকনিক করবে তাই গ্যাস সিলিন্ডার নিয়ে চলে গেছে। এটাকেই হয়তো সবাই চুরি বলছে। বলেন কি? আর যদি কিছুদিন সময় পাওয়া যেত, ভাই ও শাশুড়িকেই চুরি করে নিত।